দিকে এলাম ভাই, দেখার ওখানে বিশাল জিনিস হয়েছে দেখুন। এখানে দুটো ঘুড়ি একসাথে লেগে গেছে আর কি, মানে দড়িটা বেরিয়ে গেছে তো ঘুড়িটাতে। এখানে একটা ঘুড়ি আর একটা এইদিকে যেতে যেতে সামনেটাই। আমি এক লাইনে আনার চেষ্টা করছি ক্যামেরাটা জুম আউট করে। এই যে দুটো ঘুড়ি একসাথে, এই একটা, আমার হাত তো দেখাচ্ছে না, এই যে লাইনটা বরাবর আমাদের ঘুড়িটা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন আমি বাড়িতে আছি, আজকে একটা নতুন ড্রয়িং বানাচ্ছি। আর এখন হচ্ছে 2:30 বাজছে আর কি, দুপুরবেলায় বলতে পারেন। তাহলে এই ড্রয়িংটা স্টার্ট করবো আমি এখন। এটা অন্য টাইপের পেপারে ড্রয়িং করছি, পেপারটা নর্মাল পেপার। এই শাড়ি বা কোনো জামা কাপড় কিনতে আসে পেপারটা এখন রাফ পড়ে, সেই কারণে আমি রাখলাম। বাকি অংশটা নষ্ট হয়ে গেছিলো, এই অংশটা ভালো ছিল। তো অয়েল পেস্টেল দিয়ে এটাতে একটা ড্রয়িং করার চেষ্টা করবো, একটু অন্যরকম টাইপের, যেগুলো ইন্টারন্যাশনাল আর্টিস্টরা করেন আর কি। এই টাইপের ড্রয়িং, মানে কালার ফিল করে পুরোটাতে আলাদা আলাদা হয়ে যাবে। আর আমি পুকুরটা করছি যেখানে জামা কাপড়গুলো রাখা আছে, মেঘটা এসে তাহলে সেখানে তুলে এনে রাখা হয়েছিল। তাহলে খাওয়া দাওয়া করে ড্রয়িং করবো। সকাল থেকে আর অন্য কিছু করতেও পারিনি, কালকে তো শরীরটা খারাপ আছে, কালকে মাথা ঘুরে হচ্ছে একবার, মানে দুর্বলতা আছে। তো সেই কারণে ড্রয়িং কিছু করা হয়নি, তাহলে আজকে এটা করবো। তাই চলুন স্টার্ট করা যাক। ফার্স্টে আমি এই কালারটা দিয়ে, বন্ধুরা স্কাই ব্লু কালারটা দিয়ে করবো ড্রয়িংটা। কিন্তু এটার সঙ্গে একটা ভালো জিনিস হচ্ছে, এই কালারটার সঙ্গে এই একটা শার্পনারও পাওয়া যায়, যেটা মানে কালারটা, এই কালারটা আমি বহুদিন ইউজ করছি, একটা না ইউজ করে যাচ্ছি। মাঝে মাঝে অনেকগুলো ড্রয়িং অয়েল পেস্টেল করি, কিন্তু আমি দেখাই না আপনাদেরকে। কিন্তু তাও এই মানে কালারটা অনেক কম ক্ষয় হয়েছে, আর ওই কালারগুলো সাইজ ছোটো পড়ে এর থেকে, কিন্তু তাও ক্ষয়টা বেশি। মানে এটা একটা অয়েলি ভাবটা বেশি আছে ওটাতে, ওটা ড্রাই একটু বেশি, সেই কারণে তাদের শেষ হয়। তাহলে এইভাবে নেবো, তারপরে এখানে ঘোরালেই আপনার ছুড়ে যাবে, একটু ধরতে হয়। এই দেখুন হয়ে গেল, এতটাই সার্ফ দরকার, এর বেশি দরকার নেই। আমি ময়লাটা এখানে সাইডে যে কোনো জায়গায় নামিয়ে রেখে দেবো ওখানটায়। চলুন ড্রয়িংটা স্টার্ট করা যাবে। আমার একটু ট্রাইপডটা সেট আপটা একটু অসুবিধা হয়েছে, তাড়াতাড়ি করেছি তো, তাহলে একটু ক্যামেরাটা কম্প্রোমাইজ করে নেবেন। আর আমার ক্যামেরাটা ক্লিনও করাতে হবে, তুলে জমে গেছে। চলুন স্টার্ট করা যাবে। এখানে হেডের পোর্শনটা থেকে স্টার্ট করছি। ফার্স্টে আমি লাইন ড্রয়িং করবো, তারপরে যেহেতু কালার দিয়ে করছি একটু বাটারি ভাব আছে, তাহলে সেই কারণে
বন্ধুরা দেখুন এখানে ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। আমি হোয়াইট কালার দিয়ে একটু লাস্টে ব্লার ইফেক্ট, যেমন গ্লাসের পিছন দিকে থাকলে গ্লাসটা উপরে জ্বর পড়লে যেমন লাগে ওই রকম আর কি। তাহলে ড্রয়িংটি কেমন লাগছে কমেন্টে বলবেন। আমি এই সাইডটাও একটু হালকা ফেসের মতো বানিয়েছি, মানে ফেসটা ওভারলেপ করে দিয়েছি আর কি রিফ্লেকশনের সাহায্যে, মানে হোয়াইট কালারের চেষ্টা করছি ওইভাবে করে। তাহলে কেমন হয়েছে কমেন্টে বলবেন। এক্সট্রা আর্টের মধ্যে হয়ে গেল এটা। আর একটা অংশ আছে পেপারের এখানে রাখা, ওটাতে আমি কোনো রিয়েলিস্টিক ওয়ার্ক করার জন্য ব্যবহার করবো। ওই আমার কাছে যে কালারটা আছে পোস্টার কালার, নিচের যে ডিভাইডার আছে ওটা দিয়ে। ওটা ব্লুটুথ বক্স খারাপ হয়ে গেছে, মানে চলে বক্সটা, অনেকগুলো পার্টস বেরিয়ে গেছে আর কি, অনেক পুরোনো হয়। বাকিগুলো নিচ দিকে আছে। মেঘটা সম্ভবত মনে হচ্ছে বৃষ্টি হতে পারে একটুর মধ্যে, তবে হয় না হয় সেটা জানেন না, কিন্তু হতে পারে। বাকি ব্লগটা বন্ধুরা আমি আমার মায়ের ফোনটা থেকে শ্যুট করবো, কারণ আমার ফোনটা চার্জও শেষ হয়ে গেছে। তাহলে ওটা থেকে করি, ওটা থেকে এখনো পুরো কোনো ভিডিও তোলা হয়নি, তাহলে অর্ধেকটা ভিডিও ওটা থেকে তোলা হবে। আকাশের দিকে হালকা মেঘ আছে, এইটাই ক্যামেরাটা এক্সপোজারের প্রচুর প্রবলেম হয় এটাতে। ওই যে হালকা হালকা কালার দেখাচ্ছে। দিকে এলাম ভাই দেখার, এখানে বিশাল জিনিস হয়েছে দেখুন। এখানে দুটো ঘুড়ি একসাথে লেগে গেছে আর মানে দড়িটা বেরিয়ে গেছে তো ঘুড়িটাতে। এখানে একটা ঘুড়ি আর একটা এইদিকে যেতে যেতে সামনেটাই। আমি এক লাইনে আনার চেষ্টা করছি ক্যামেরাটা জুম আউট করে। এই যে দুটো ঘুড়ি একসাথে, এই একটা, আমার হাত তো দেখাচ্ছে না, এই যে লাইনটা বরাবর আমাদের ঘুড়িটা এখানে চলছে আর ভাইয়ের টিউশন আছে আজকে, তাহলে ওড়ানো যাবে না, নেক্সট দিন তাহলে দেখাবো আপনাদেরকে। তারপর কাপড় জামাগুলো মেলা আছে সেই কারণে। বন্ধুরা নিচে এসে আমার একটা আইডিয়া এলো, তাহলে আমি এই স্কেচটা বানালাম পবন কল্যাণ স্যারের। আপনি চিনতে পারেন, আপনারা চিনতে পারেন আর কি, সাউথ ইন্ডিয়ার একজন বেস্ট অ্যাক্টর। তারপরে এখন শুনলাম নাকি উনি পলিটিক্সে যোগ দিয়েছেন। তাহলে ওনার বার্থডে ছিল কিছুদিন আগে, তাহলে আমি দেখছিলাম ইউটিউবে অনেক লোক ড্র করছিল, তাহলে আমি ভাবলাম করি। তাহলে আমার কাছে কিছু পোস্টার কালারগুলো আছে যেগুলো আমি কিনেছিলাম, তার সাথে কিছু রঙ্গিলা কালার যেগুলো ডোমসের হয় ওটাও আছে। আর রিসেন্ট একটা আমাদের ড্রয়িং স্কুলে আর্ট ওয়ার্কশপ হলো, ওর ভিডিওটা আমি পোস্ট করেছি, ওটার কিছু কালারগুলো রয়ে গেছে আর কি আমার কাছে। তাহলে ওগুলো দিয়ে ভাবছি কালারটা করবো, তাহলে দেখি কেমন হয়। নাহলে রঙ্গিলা কালারগুলো দিয়েও করতে পারি, কারণ দুটো সিমিলারই প্রায়, দুটোই পোস্টার কালার আর অ্যাক্রিলিক। পোস্টার অ্যাকচুয়ালি অ্যাক্রিলিক কালারের মতো, তবে একটু তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় ওর থেকে, আর একটু ব্রাইটনেসটা কম থাকে কালারের। তাহলে আউটলাইনে কেমন হয়েছে বলবেন। আমি ডার্ক একদম করিনি, দু একটা ইম্পর্টেন্ট পার্ট ছাড়া বাকি জায়গাগুলো লাইট টোনে রেখেছি। আর একটু এটাতে স্কেচ করে দেবো হালকা, এই পেন্সিলটা দিয়ে টুবি, এইটা দিয়েই আউটলাইন বানিয়েছি, কারণ এই পেন্সিলটা খুঁজে পাচ্ছিলাম না। তাই চলুন করা যাক। পুরো কমপ্লিট আউট স্কেচটা কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে আমি খাওয়া দাওয়া করতে বসছিলাম, তাহলে সেই কারণে আর তখন দেখানো হয়নি। তাহলে লাইট করে নিয়েছি আমি রেডিয়ামের রেজার দিয়ে, তারপরে এই কালারটা যেটা আছে যেটা ওয়ার্কশপে পেয়েছিলাম ওটা দিয়েই করছি। যেহেতু পোস্টার কালার এটাতে লিমিটেড কালার আছে, দেখুন এখানে আছে প্রাইমারি 3টে কালার, রেড, ইয়েলো, আর আছে এখানে আর একটা কালার ফোন দিয়ে চলে গেলাম, হ্যাঁ ব্লু। তাহলে এগুলো দিয়ে আমি বাকি কালারগুলো বানাবো, এগুলো দিয়ে অনেকগুলো কালার বানানো যাবে অবশ্যই। তা স্কিন কালার বানানোর জন্য এখানে আমি রেড নিয়েছি, ইয়েলো নিয়েছি আর একটু হোয়াইট নিয়েছি, সেই তিনটাকে মিক্স করে ভালোভাবে বানিয়ে দেবো। আর কম করে একটু জল নিচ্ছি, যদি জল নেওয়ার দরকার হয় না, তবে এখন এটা আপনাদের এটা কম মনে হতে পারে, তবে স্কিন পোর্শনটা যেহেতু অনেকটাই কম আছে, তাহলে সেই পক্ষে যথেষ্ট, বরং বেড়ে যেতে পারে কালারটা অনেকটা। তাহলে মগের জলটা আমি একটু ইউজ করেছি, তাই কালারটা খোলা হয়েছে। বাকি দুটো ব্রাশ এখানে রাখা আছে, তাই চলুন কালারটা স্টার্ট করা যায়।